বিজেপির প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় কোথায় থেকে কোটি কোটি টাকা পাচ্ছেন? বিস্ফোরক ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ত্রিপুরা দক্ষিণ জেলা সাবরুমের বিজেপির প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বললেন, ডবল ইঞ্জিনের সরকারের সুশাসনের রাজত্বে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রতিনিয়ত বলে থাকেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স কথা। সাবরুমে 2018 সালে বিজেপি সরকার ত্রিপুরায় ক্ষমতায় আসার পর বিধায়ক হয়েছিলেন শঙ্কর রায়। তিনি আবার দক্ষিণ জেলার বিজেপি দলের জেলা সভাপতিও ছিলেন। বর্তমানে তিনি সরকারিভাবে দেউলিয়া হয়েও কোথাও থেকে পেল কোটি কোটি টাকা। এখন কোথায় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা? কংগ্রেস দলের সভাপতি আশিস কুমার সাহা এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আরও বিস্ফোরক অভিযোগ করে বললেন, 2018 সালের আগে সাবরুম বাজারের জেরক্স ব্যবসায়ী ছিলেন শঙ্কর রায়। সাবরুম শহরের বুকে প্রাক্তন বিজেপি বিধায়ক শঙ্কর রায় 11টা জায়গা নিজের ছেলের নামে এবং পরিবারের নামে ক্রয় করেছেন। তাছাড়া প্রাক্তন বিজেপি বিধায়ক শঙ্কর রায় নিজের মেয়ের নামে ভারতবর্ষের রাজধানী দিল্লির নয়ডাতে নিজের মেয়ের জামাইয়ের নামে বিলাসবহুল বাড়ি গিফট করেছেন। ওনার ছেলে কত লক্ষ টাকা কামাই করে প্রতি মাসে? কোথা থেকে আসছে এত টাকা? আবার কলকাতা শহরে ফ্ল্যাট, আগরতলায় ছেলের নাম দিয়ে বিলাসবহুল রেস্টুরেন্ট। পথচলতি লোকজন থেকে শুরু করে সাবরুমনগর পঞ্চায়েতের সকল অংশের জনগণরা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী এবং কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার এই বক্তব্য শুনে হতবাক হয়ে যান। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কাছে তারা দুজন আহ্বান রেখেছেন ওনার নিজের বিজেপি দলের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়ের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য। যে জনপ্রতিনিধি একসময় যিনি নির্বাচিত হয়ে এই সাবরুম সহ দক্ষিণ জেলার সভাপতির দায়িত্ব পালন করেন, সমগ্র সাবরুম মহকুমায় কান পাতলে শোনা যায় ওনার দুর্নীতি, ওনার সরকারি ক্ষমতার অপব্যবহার, অর্থনৈতিকভাবে যিনি বলা চলে এক কথায় যে যার দেউলিয়া থেকে উনি ব্যাংকরাপ্ট হয়েছিলেন, দেউলিয়া থেকে শুরু করে উনি আজকে কোটিপতি সেজেছেন। ওনার পরিবারের সদস্যরা আজকে বেশ কিছু জায়গার মালিক, বেশ কিছু অর্থনৈতিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক হয়েছেন এবং এই অঞ্চলে একটা বড় ধরনের এই দুর্নীতির খবরে জনমনে খুব বিরাজ করছে। আমাদের যিনি এখানে বিজিত প্রার্থী, আমাদের এই সাবরুম মহকুমা থেকে গত নির্বাচনে পরাজিত হয়ে যাকে এই অঞ্চলের মানুষ যাকে প্রত্যাখ্যান করেছে, দুর্নীতির খবর আজকে প্রতিটা জায়গায় জায়গায় আমরা এটা প্রত্যক্ষ করছি। রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার বলছেন যে সুশাসনের কথা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে যারাই অন্যায়ের সঙ্গে লিপ্ত তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে বলতে হচ্ছে এটা শুধু রাজ্যের একজন মুখ্যমন্ত্রীর সাধারণ মানুষকে এইসব কথা বলে বিভ্রান্ত নয়। এখন অবধি এত বড় দুর্নীতির ঘটনা ঘটার পরেও একটি ঘটনারও তদন্ত হয়নি, একটি ঘটনাতেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, বা এই যে সরকারি অর্থ নয়ছয় হচ্ছে তার কোনো ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে আমরা লক্ষ্য করি। তাই সাবরুম মহকুমা জুড়ে আজকে কংগ্রেস দলের গণ আন্দোলনের আমরা সংগঠিত করে চলেছি। বুধবার এই আদিবাসীদের উচ্ছেদের যে ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ানোর জন্য সাবরুম মহকুমাবাসী আমরা সেখানে আওয়াজ তুলেছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য এবং এই রাজ্যের স্থিতাবস্থা বজায় রাখার জন্য। মানুষের উন্নয়নের অর্থ যারা লুটে নিচ্ছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সামাজিকভাবে তাদের বিরুদ্ধাচরণ করে প্রতিবাদী হওয়ার জন্য আজকের এই পথসভার মাধ্যমে আমরা এই বিষয়গুলি তুলে ধরে সাবরুমবাসীকে আমরা আগামী দিনে একটা বিকল্প
দল রূপে জাতীয় কংগ্রেসের পতাকা তলে সামিল হওয়ার জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা আবেদন করছি। লক্ষ্য করছেন সারা রাজ্য জুড়েই মানুষ বিভিন্ন দল ত্যাগ করে কংগ্রেস দলে আসছে। আজকেও এই পথসভার মধ্যে 4 পরিবারের আমাদের প্রায় 21 জন ভোটার তারা যোগদান করেছে। কংগ্রেস দল ধীরে ধীরে সারা রাজ্য জুড়ে যে কর্মসূচির মাধ্যমে আমাদের সাংগঠনিক যে ব্যক্তি, এই ব্যক্তি আগামী দিন এখানে ব্যাপকভাবে পরিবর্তনের পক্ষে সাধারণ মানুষকে সামিল করে। সাধারণ মানুষ সবাই মুখে মুখে বলে সে দেউলিয়া কন্ট্রাক্টর। এখন শুধু সাফরুমে 12-13টা জায়গা কিনেছেন তা না, এখন আগরতলাতে গিয়ে রেস্টুরেন্ট খুলছে। মানুষ বলছে আগরতলা কেন, দিল্লিতে ফ্ল্যাট কিনে জামাইকে উপহার দিচ্ছে, কলকাতা শহরেও নাকি এরকম কিনছে। এরকম সংবিধান বহির্ভূত এদের নির্বাচিত হতে হয় না। অনির্বাচিত শুধু একটা তকমা, মন্ডলের নেতা, দেবতুল্য কারিয়াকর্তা। এই দেবতুল্য কারিয়াকর্তা হলে পরে গাড়িতে বিজেপি দলের একটা পতাকা লাগিয়ে, এটা লাইসেন্স, এই পতাকা থাকলে পরে থানা বাবু সেই গাড়িতে গাঁজা নিয়ে যাক আর ইয়াবা, ফেন্সিডিল হোক বা ব্রাউন সুগার, বা সেই গাড়িগুলোর নেতৃত্বে ওই কাঁটাতার বেড়া পার করে চিনির বস্তা যাক, গরু যাক, যাই যাক, কারণ দেশে এমন সরকার, ওই দিল্লি থেকে আগরতলা সর্বত্র নির্দেশিকা দেওয়া আছে, এই কারিয়াকর্তা দেবতুল্য এদের কোনো পাওয়া যাবে না। ত্রিপুরা থেকে সুকান্ত দাসের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন, কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। এনপিএস জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়। চাল মানে পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।